কসবাই ডিআই অফিসে গিয়ে নিজেদের চাকরির ফেরানোর দাবি জানিয়েছিলেন শিক্ষকরা। সেই চাকরিহারা শিক্ষকদের পুলিশই লাঠি মারলো, এমনকি লাঠিও মারলো। আর তারপর এই শিক্ষকদের বিরুদ্ধেই মামলা করলো পুলিশ, এবং সেক্ষেত্রে আইও বা তদন্তকারী অফিসার কাকে নিয়োগ করা হলো? সেই লাঠি মারা পুলিশ অফিসার রিটন দাসকেই। এই খবর জানাজানি হতেই তুমুল সমালোচনা, তুমুল নিন্দার মুখে কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের দিগবাজি বদল করা হলো আইও অর্থাৎ তদন্তকারী অফিসার। নিরীহ নিরস্ত্র চাকরিহারা তাদেরকে এইভাবে পেটাতে এতটুকু হাত কাঁপেনি পুলিশের। অনিশ্চিত ভবিষ্যৎ, তার মধ্যে পুলিশের নির্বিচারে মারধর, পেটে বুকে লাথি। সোশ্যাল মিডিয়ার দৌলতে কসবা থানার বীর এসআই রিটন দাস এখন পরিচিত মুখ। নিরীহ চাকরিহারাদের লাথি মেরে তিনি এখন পুলিশ মহলের তারকা। প্রথমে শিক্ষকদের বিরুদ্ধে মামলার তদন্তের ভার দেওয়া হয় এই রিটন দাসের ওপরেই। তাহলে কি নিরীহ চাকরিহারাদের পেটানোয় বীরত্বের পুরস্কার? সমালোচনার আগুনে যেন ঘি পড়ে। এরপরেই পট পরিবর্তন। কয়েক ঘন্টার মধ্যেই জানা যায় এআইওর দায়িত্ব থেকে সরানো হয়েছে রিটনকে। তার জায়গায় তদন্তভার গিয়েছে সঞ্জয় সিং নামে কসবা থানার আরেক অফিসারের হাতে। নিয়োগটাই তো প্রমাণ করে রাজ্য সরকারের মানসিকতা কি। তাকে দায়িত্ব দেওয়াটাই তো প্রমাণ করে যে রাজ্য সরকার এভাবে আন্দোলনকে অবদমন করার পক্ষে, রাজ্য সরকার লাঠির পক্ষে। এখন বিতর্কে সরিয়ে দেওয়ার তো কোনো অর্থ নেই। প্রথমে শিক্ষকদের সঙ্গে নির্মমতা, নির্বিচারে মারধর, তারপর সেই পুলিশকেই যেন পুরস্কার। চাপের মুখে পড়ে আবার ডিগবাজে। আর কত নির্লজ্জতার প্রমাণ রাখবে মমতার পুলিশ? রিপাবলিক বাংলা। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট লকে কেন্দ্র করে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ আবারও হিংসাত্মক রূপ নিয়েছে। এই মুহূর্তে একদম রাস্তার উপরে দেখতে পাচ্ছি একাধিক বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে। ঠিক রাস্তার মাঝে এই যে অংশ, এই অংশে আগুন জ্বলছে। সম্ভবত কোনো গাড়ি এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ধ্বংসাবশেষ দেখে পরে উদ্ধার করা যাচ্ছে এটা সিগন্যাল পোস্ট। সেই সিগন্যাল পোস্ট জ্বালিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এলাকায় মোতায়েন করে রাখা হয়েছে বিএসএফ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।